আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন LM বাংলা টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে খুব ইজিলি স্ক্রিনে দেওয়া এই ভিডিওটি মেক করা যায়। ভিডিওটি মেক করতে আমাদের প্রয়োজন হবে জনপ্রিয় ভিডিও এডিটিং অ্যাপ ক্যাপকাট এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক, যা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আমাদের চ্যানেলটি আপনি আগে থেকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, ফার্স্ট অফ অল আপনারা ক্যাপকাট অ্যাপটি ওপেন করবেন, এরপর নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের পছন্দের 4টি ফটো সিলেক্ট করে নেবেন। এরপর আপনারা একটু ডান দিকে স্ক্রল করবেন, ভিডিও শেষে থেকে অটোমেটিক ডিলিট করে দেবেন। এর জন্য অটোমেটিক ক্লিক করবেন, দেন ডিলিট অপশনে ক্লিক করবেন। এরপর আপনারা ফরম্যাটে ক্লিক করবেন, দেন এখান থেকে 9:16 সিলেক্ট করে দেবেন। 9:16 সিলেক্ট করার পর সবগুলো ফটো ফুল স্ক্রিন করে দেবেন। ফুল স্ক্রিন করার জন্য আপনার 2 আঙুলের সাহায্যে টেনে বড় করে দেবেন। ফটো ফুল স্ক্রিন করা হয়ে গেলে এরপরে মিউজিক অ্যাড করে নেবেন। মিউজিক অ্যাড করার জন্য অ্যাড অডিওতে ক্লিক করবেন, সেন্ডতে ক্লিক করবেন। এরপর ডিসক্রিপশন থেকে ডাউনলোড করা ভিডিও থেকে মিউজিকটি অ্যাড করে নেবেন। ওকে, মিউজিক অ্যাড করা হয়ে গেলে এরপরে সবগুলো ফটো সাইজ অনুযায়ী বসিয়ে দিবেন। প্রথম ফটোটি আপনারা 5.4 সেকেন্ড করে দিবেন। এরপর আপনারা 2 নম্বর ফটোটি 0.4 সেকেন্ড করে দিবেন। এরপর 3 নম্বর ফটোটিও আপনারা 0.4 সেকেন্ড করে দিবেন। তো কোন ফটো কত সেকেন্ড করে দিবেন তা স্ক্রিনে দেওয়া আছে, আপনারা এই অনুযায়ী বসিয়ে নেবেন। তো সবগুলো ফটো সাইজ অনুযায়ী বসানো হয়ে গেলে এরপর এতে অ্যানিমেশন অ্যাড করে নেবেন। অ্যানিমেশন অ্যাড করার জন্য প্রথম ফটোর লেয়ারে ক্লিক করবেন, দেন অ্যানিমেশনে ক্লিক করবেন, কম্বোতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা ডান দিকে স্ক্রল করলে দেখতে পারবেন স্পিনিং টপ 2 নামের অ্যানিমেশন। আপনারা এই অ্যানিমেশনটি প্রথম ফটোতে অ্যাপ্লাই করে দেবেন। এরপর আপনারা 2 নম্বর ফটো লেয়ারে ক্লিক করবেন, দেন অ্যানিমেশনে ক্লিক করবেন। অ্যানিমেশনে ক্লিক করার পর আপনারা কম্বোতে ক্লিক করবেন। এরপর একটু ডান দিকে স্ক্রল করবেন, স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন পেন্ডুলাম অন নামের অ্যানিমেশন। সিম্পলি এটা অ্যাড করে নেবেন। এরপর 3 নম্বর ফটোতে পেন্ডুলাম 2 নামের অ্যানিমেশন অ্যাড করে নেবেন। তো কোন ফটোতে কোন অ্যানিমেশন অ্যাড করবেন তা স্ক্রিনে দেওয়া আছে, আপনারা এই অনুযায়ী বসিয়ে নেবেন। তো অ্যানিমেশন অ্যাড করা হয়ে গেলে এরপরে কিছু ইফেক্ট অ্যাড করে নেবেন, যার জন্য ইফেক্টে ক্লিক করবেন, ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার পর দেন এখান থেকে পার্টি অপশানে চলে আসবেন। পার্টি অপশানে আসার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন। একটু নিচে আসার পর আপনারা দেখতে পারবেন ব্ল্যাক শার্ট নামের একটি ইফেক্ট। এই ইফেক্টটি আপনারা অ্যাড করে নেবেন। এরপরে এই ইফেক্টটি আপনারা প্রথম ফটোতে অ্যাপ্লাই করে দিবেন। ইফেক্টটি প্রথম ফটোতে অ্যাপ্লাই করা হয়ে গেলে আবার স্টার্টিং পজিশনে আসবেন, ভিডিও ইফেক্টে ক্লিক করবেন, রিট্রো অপশনে চলে আসবেন। নিচের দিকে স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন স্টোরেজ নামের একটি ইফেক্ট। এই ইফেক্টটি আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন। এই ইফেক্টটিকেও আপনারা প্রথম ফটোতে অ্যাপ্লাই করে দিবেন। ইফেক্টটি অ্যাড করা কমপ্লিট হলে আপনারা 7 নম্বর ফটোর স্টার্টিং পজিশনে চলে আসবেন। এরপর ভিডিও ইফেক্টে ক্লিক করবেন, পার্টি অপশনে চলে আসবেন। দেন এখান থেকে আবারও ব্ল্যাক ফ্ল্যাশ নামের ইফেক্টটি অ্যাড করে নেবেন। দেন এটাকে 7 নম্বর ফটোতে অ্যাপ্লাই করে দেবেন। পর ইফেক্টেড লেয়ারে ক্লিক করবেন, দেন কপিতে ক্লিক করবেন। পর এটিকে আপনারা 9 নম্বর ফটোতে অ্যাপ্লাই করে দেবেন। ব্ল্যাক ফ্ল্যাশ ইফেক্টটি আপনারা 7, 9
ফটো স্টার্টিং পজিশনে চলে আসবে। দেন আপনার গ্যালারি থেকে হোয়াইট কালারের একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। পরে এটিকে ফুল স্ক্রিন করে দিবেন। ফুল স্ক্রিন করার পর এটিকে 7 নাম্বার ফটো সাইজ অনুযায়ী কেটে নেবেন। এরপর বার্ড অংশ সিলেক্ট করে দিবেন। এরপর আপনারা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের লেয়ারে ক্লিক করবেন। দেন এটাকে কপি করে নেবেন। কপি করার পর এটাকে 9 নম্বর ফটোতে সাইজ অনুযায়ী বসিয়ে দিবেন। এই সকল ফটোতে ব্ল্যাক ফাস্ট নামের ইফেক্টটি অ্যাড করেছিলেন, সেই সকল ফটোতে একইভাবে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে বসিয়ে দিবেন। সবগুলো ব্যাকগ্রাউন্ড বসানো হয়ে গেল। এরপর ব্যাকগ্রাউন্ডগুলি ওভারলে করে দিবেন। ওভারলে করার জন্য ব্যাকগ্রাউন্ডের লেয়ারে ক্লিক করবেন। দেন স্প্ল্যাশিতে ক্লিক করবেন। দেন এখান থেকে ওভারলে সিলেক্ট করে দিবেন। এই সেম প্রসেসে সবগুলো ফটো ওভারলে করে দিবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পূর্ণ মেক করা কমপ্লিট। এবারে এটিকে এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট করার জন্য রেগুলেশনে ক্লিক করবেন। দেন রেগুলেশন এখান থেকে হাই করে দিবেন। এরপর আপনারা উপরে টিক মার্কে ক্লিক করে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পান।